দেউচা পাঁচামিতে নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিউড়িতে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, কয়লা খনির নামে যে টেন্ডার হয়েছে তাতে কয়লা উত্তোলনের কথার উল্লেখই নেই, রয়েছে পাথর উত্তোলনের কথা। এছাড়াও বীরভূমের জেলাশাসক বিধান রায়, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ও পিডিসিএল এর ডিরেক্টর পিবি সেলিমকেও তীব্র আক্রমণ শানান বিরোধী দলনেতা। মোহাম্মদ বাজারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর নাকি পাট্টার নথি হারিয়ে ফেলেছে, জমির মালিক নন এমন ব্যক্তিদের চাকরি দেওয়া হয়েছে বলেও তথ্য প্রকাশ করে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হতে চলেছে বীরভূমের দেউচা পাঁচামি। যদিও এই প্রকল্পের ঘোষণা লগ্ন থেকেই খনির জন্য জমি দিতে নারাজ বাসিন্দাদের একাংশ। এই নিয়ে তারা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে প্রস্তাবিত খনি প্রকল্পের জন্য জমি দিয়েছেন অনেকেই, তাদের প্রতিশ্রুতি মতো চাকরিও দেওয়া হয়েছে। রবিবার সিউড়িতে দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক সারেন রাজ্যের বিরোধী দলনেতা। নথিপত্র হাতে নিয়ে দেউচা পাঁচামি কয়লা খনি নিয়ে তার অভিযোগ, কয়লা খনির প্রস্তাব হতেই 6 ডিসেম্বর 2021 সালে বীরভূম জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে চিঠি দিয়ে জানিয়ে দেন আর দেউচা পাঁচামি এলাকায় কেউ নতুন করে জমি কিনতে পারবে না। কিন্তু তারপরেও দেখা গেল 53 জন বহিরাগত জমি কিনেছে, সেই জমি সরকারের হাতে তুলে দিতে চাকরি নিয়েছেন। মোহাম্মদ বাজার ভূমি ও ভূমি সংস্কার দপ্তর পাট্টার খাতায় হারিয়ে ফেলেছে। তা নিয়ে মোহাম্মদ বাজার থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। পাট্টার খাতা হারিয়ে দিয়ে পূর্ব বর্ধমান সহ বহিরাগতদের জমির পাট্টা দেওয়া হয়েছে। দেউচা পাঁচামিতে 26 জনকে চাকরি দেওয়া হয়েছে, তাদের খনি এলাকায় জমি নেই, জমির মালিক নন এমন ব্যক্তিরাও চাকরি পেয়েছেন, এরকমই অভিযোগ করছেন বিরোধী দলনেতা। শোনাবো। আপনারা জানেন যে দেউচা পাঁচামিতে রাজ্য সরকার কোল ব্লক এবং শিল্পায়নের নামে গত 7-8 বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি এবং অনেকগুলো নির্বাচনে মিথ্যা প্রচার এরা চালিয়ে যাচ্ছে সমান্তরালে। কখনো বলছে 10 লক্ষ লোকের চাকরি হবে, কখনো বলছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান কেউ কোথাও বেকার থাকবে না, এবং এখান থেকে নাকি এত কোটি কোটি আপনার মেট্রিক টন কয়লা উত্তোলন হবে, যা দিয়ে গোটা পশ্চিমবঙ্গ নাকি একবারে ফলে ফুলে পল্লবিত সুশোভিত হবে। এবং পরবর্তীকালে অশ্বডিম্ব আপনারা দেখেছেন যে 22টা ব্লক করে রাজ্য সরকার টেন্ডার করেছে, তাতে কয়লা উত্তোলনের কোনো কথা নেই, পাথর উত্তোলনের কথা বলা হয়েছে। মানে যেটা বীরভূম জেলায় তৃণমূলের করে খাওয়ার সবচেয়ে বড় ব্যবসা, গত 10 বছরের বেশি সময় ধরে 1 পাথর 2 বালি। তাই আবার একটা নতুন জায়গায় পাথর বিক্রি করবে 22টা ব্লক তৈরি করে, এবং পিবি সেলিম, এম কে গান্ধী যারা এই পুরো দুর্নীতিটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠিত করছেন, তারা এইসব কাণ্ড কারখানা করেছে। আমরা এর আগে দেউচা পাঁচামিতে বিজেপির পক্ষ থেকে প্রথমে লিডার অব অপোজিশন হিসেবে আমি এবং আমার কলিগ এমএলএরা আদিবাসী সহ স্থানীয় অধিবাসীদের সঙ্গে মিটিং করেছি, এবং তাদেরকে আমরা বলেছি যে তোমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার প্রতারণা করবে। কেউ বিশ্বাস করেছেন, কেউ চাকরির আশায় এত বেকার ওদের ফাঁদে পাও দিয়েছেন। আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি। 1662 জনের চাকরি হয়েছে, তার মধ্যে গ্রুপ ডিতে 278, আর বাকি 1384 হচ্ছে জেসি জুনিয়র কনস্টেবল। এর মধ্যে কয়েকশো একটা নির্দিষ্ট সম্প্রদায় তুষ্টিকরণের রাজনীতি, সেই রাজনীতিতে এখানে আপনার তার ফল ফলছে। আদিবাসীরা এবং ওখানকার অধিবাসীরা চাকরি পায়নি। কয়েকদিন আগে ডিএম বলেছেন এটা অস্থায়ী চাকরি, বিধান রায় নিজে বলেছেন এটা স্থায়ী চাকরি নয়।
আমরা প্রথম দিন থেকে বলেছি 10,000 টাকার চাকরি, 6 মাস অন্তর রিনিউয়ালের চাকরি, এটা আগে আমরা বলেছি, 3 বছর ধরে বলছি। আজকে বিধান রায় ডিএম বলছে চাকরিতে কি ধরনের দুর্নীতি হয়েছে। সামিরুল ইসলাম বলে একজন রাজ্যসভার সদস্য আছেন, তিনি এখানে দায়িত্বে আছেন, এখনো এলাকায় বসে আছেন। তিনি 26 জনকে চাকরি দিয়েছেন যাদের জমি নেই, তাতে তার আত্মীয় স্বজনরাও আছে। আমি নামগুলো পড়ে দিচ্ছি। সাহিল রেজা, মারগ্রাম, বীরভূম। এইচ ফাদার, উনি ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার। রামকৃষ্ণ সাহা, জামাল হোসেন, তিনি হচ্ছেন সন ইন ল সামিরুল ইসলাম এল্ডার ব্রাদার, ওনার আত্মীয়। রবিউল ইসলাম খান, এল্ডার ব্রাদার সন সামিরুল ইসলাম। আমি এই 26 জনের নামের তালিকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এদিকে যার বিরুদ্ধে মূলত অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী, সেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, তিনি কি বলছেন তার বক্তব্য শোনাই এবার। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু বাবু দেউচা পাচামি নিয়ে একটা প্রেস কনফারেন্স করেছেন এবং একদম ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন। এবং উনি যেহেতু রাজনৈতিকভাবে একদম দেউলিয়া হয়ে গেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেহেতু দেউচা পাচামি খুব স্মুথলি কাজটা চলছে, তার জন্য নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং উনি নাকি কিছু জন লোকের নাম করে বলেছে যে আমার নাকি আত্মীয় স্বজন আছে, এবং একজন সাহারও নাম বলেছে, সেখানে নাকি আমার আত্মীয় স্বজন আছে। আমি শুভেন্দুবাবুকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি যে 1600 জন যে চাকরি পেয়েছে, যেগুলো জমি দিয়ে যে চাকরি, যেগুলো গ্রুপ ডি চাকরি এবং জুনিয়র কনস্টেবলের চাকরি, একজনও যদি আমার কোনো আত্মীয়, আমার কোনো পরিচিত এবং আমার ফ্রেন্ড সার্কেলে কেউ যদি পেয়ে থাকে, সেটা আপনি প্রমাণ করুন, তাহলে আপনাকে আমি বুঝবো আপনি অনেক বড় নেতা। ঠিক আছে, একদম প্রমাণ করুন আপনি। যদি আপনার ক্ষমতা থাকে, ওই যে 1600 জন চাকরি পেয়েছে, যেগুলো জমি দিয়ে গ্রুপ ডি এবং কনস্টেবলের যে চাকরি পেয়েছে, জুনিয়র কনস্টেবলের যেটা পার্মানেন্ট চাকরি, সেগুলো আপনি প্রমাণ করুন যে একজনও আমার আত্মীয় স্বজন কেন পরিচিত কেউ হয়। এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।